হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওর সাথে। তো আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো ভিডিওর শুরুটা দেখে আশা করি সকলেই বুঝতে পেরেছো, আজকে আমরা গেছিলাম বিয়ে বাড়িতে। আর বিয়েটা ছিল আমারই মামার মেয়ের, মানে আমার বোন। তো যাই হোক, ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। ভোরবেলা অধিবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই আমানদিস্তাতে চাল কোটা হচ্ছিল আর গিলা হলুদ এগুলো দিয়ে। তো যাই হোক, এই পর্বটা মেটার পরে বোনকে বোনের শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করতে এসেছিল অনেক বয়স্ক লোকেরা। তো তারপর আমরা সকলে রেডি হয়ে গিয়েছিলাম জল ভরতে যাওয়ার জন্য। দেখো, আমরা এক একজন হলুদ পরি হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা ফাইনালি বেরিয়ে পড়েছিলাম আর অনেকটা বেলাও হয়ে গিয়েছিল। আর স্নান করানোর একটা ব্যাপার থাকে, টাইমের একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। আর এই যারা বাজনা বাজাবে আর কি, ব্যাংক পার্টিওয়ালারা, ওরাও নিজেদের বাজনা নিয়ে রেডি হয়ে গিয়েছিল। বাজনা বাজতেই না বাজতেই নাচ শুরু। আমার আর কি নাচতেই পারি না, তাই জন্য আমি ভিডিও করে করেই যাচ্ছিলাম। আর আমার মামার বাড়িটা না একদম গ্রামের ভেতরটা, তো যে কারণে চারিপাশের পরিবেশটা এত সুন্দর কি বলবো, আমি সবটা তুলে ধরার চেষ্টা করছি। তো আর এনাকে দেখুন, ইনি তো উল্টোভাবেই নাচ করতে করতে যাচ্ছে। যাই হোক, তবু তো উনি নাচ করতে পারছে, আর আমাদের দ্বারা তো সেটা হচ্ছে না। আমি আর বোন তো শুধু নর্মালি হেঁটে হেঁটেই বাজনা শুনতে শুনতে যাচ্ছি। আর আমাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম যে এখানে জল ভরার জন্য এসেছিলাম আর কি, সেই পুকুরটাতে। আর প্রথমে তো আমি ভাবছিলাম এটা পুকুর নাকি কোনো লেক। তো এটা একটা লেকই বলা চলে। তো এখানে এসে কিছু নিয়মকানুন ছিল, তো সেগুলোকে একের পর এক পালন করা হচ্ছিল। এই দেখো, বাজনাদারও নাচ শুরু করে দিয়েছে। আমাদের দ্বারা তো কিছু হলো না, এদের দ্বারা যদি কিছু হয়। তো যাই হোক, ফাইনালি মামি পুকুরে নেমে গেছিলো আর কি। আর মাসি ওরা আর কি মামিকে ধরেছিল, থাকতে হয় এরকম নিয়ম আছে। তো যাই হোক, গঙ্গা মাকে প্রথমে পুজো করা হচ্ছিল। প্রথমে তেল সিঁদুর পান সুপুরি এগুলোকে দিয়ে গঙ্গা মাকে প্রথমে পুজো করে তারপরে নিমন্ত্রণ করে তারপরে জল ভরা হয়েছে। আর সব জল তো আমাদের ভরা হয়ে গিয়েছিল, কিন্তু এখানে কয়েকটা আন্টি ছিল যাদের বক্তব্য ছিল নাচ না করে তো এখান থেকে যাওয়া যাবে না। তো আমরা বাধ্য হয়ে নাচতে না জানলেও সকলকে একটুখানি হাত পা নাড়াতে হয়েছে। দেখতে থাকো। তোমরা হয়তো ভাবছো এত সুন্দর সুন্দর নাচের স্টেপ আমরা কোথা থেকে পেয়েছি। আসলে আমরা ওখানে যারা যারা ছিলাম তাদের মধ্যে বেশিরভাগই কেউ নাচতেই পারে না, কয়েকজন ছাড়া। তো যাই হোক, নাচে যেও না প্লিজ, অন্তত আমার নাচটা তো কেউ দেখোই না, চোখ বন্ধ করে থেকো। তো যাই হোক, তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর বোনকে গায়ে হলুদ দিয়ে স্নান করানো হচ্ছিলো, কারণ ততক্ষণে অনেকটা বেলা হয়ে গেছিলো, 4টে সাড়ে 4টে বেজে গেছে। আর এটা মামা প্রথমে একটু দিল, তারপরে আমি যে জলটা ভরে এনেছিলাম সেই জলটা দিয়ে বোনকে স্নান করানো হয়েছে আর কি। তো যেই নিয়মকানুনগুলো থাকে আর কি। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এলাম আমরা বিয়ের আসরে। আর ততক্ষণে আমরা সকলে রেডি হয়ে গিয়েছিলাম। আর এটা ছিল বিয়ের আসর। কি জানেন তো, বিয়েবাড়ি মানে একটা আলাদাই মজা। সকল আত্মীয় স্বজন সকলে একসাথে থাকে, মানে
খাওয়া দাওয়াটার থেকে ইম্পর্টেন্ট সকলে মিলে একসাথে আছি, মজা করছি, এটাই বেশি মজার। আর এই হলো আমাদের মিষ্টি কোণে। সত্যি ওকে অনেক 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 মিষ্টি লাগছিল। তোমরাও জানিও ওকে কেমন লাগছিল। তো এইসবের পর ফাইনালি আমাদের জামাই বাবাজি বোন হাজির হয়ে গিয়েছিল আমাদের মধ্যে। আর ওরা ঢোকার আগে এত 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 বাজি ফাটিয়েছে। তো যাই হোক, আমরা তো সবাই গেটে বসে আছি চেয়ার পেতে, যে কাউকে ঢুকতেই দেওয়া হবে না। তো ওনাদের মধ্যে কিছু নিয়ম ছিল যে গাড়ি থেকে নামার পর ওখানে বসিয়ে আর কি বরণ করা হবে আর কি। আমি যত দেখি যে দাঁড়িয়ে বরণ করে, তো যাই হোক যাদের যেটা নিয়ম। আর এই দেখো, এই দাদুটা ওই দিদিটার সাথে আর কি ডিল হচ্ছিল যে এই কটা টাকা দেবো, তোমরা গেটটা ছেড়ে দাও, মানে যাকে এক কথায় বলে পটাচ্ছিল আর কি দাদু। যাই হোক ফাইনালি ওই 5,000 বলছিল যে দিতেই হবে, নাহলে আমরা গেট ছাড়বই না। তো যাই হোক, এই দাদু এত চালাক, ভুলভাল কথা বুঝিয়ে বুঝিয়ে অল্প টাকা, ওই 5,000 টাকা তো দেয়ইনি, তার থেকে অনেকটা কম দিয়েছে, দিয়ে বরকে নিয়ে ঢুকে গেছে। যাই হোক, মাঝরাত তখন 3টে 3:30 বাজে, তখন বিয়ে শুরু হয়েছে। আর আমি জানি না এইটা কী নিয়ম হচ্ছে, মানে শুধু ঘুরছে আর মাঝখানে এসে পায়ে নমস্কার করছে, হেন তেন কিছু একটা নিয়ম। যাই হোক, তোমরা দেখতে থাকো। আমার সত্যি বিয়ে সম্পর্কে কোনো আইডিয়া নেই, আর আমি বলতে পারবো না এটা কী হচ্ছিলো। আমি তো কখনো সেভাবে কারোর বিয়ে দেখিই নি কাছ থেকে, আর জানি না, আমি তো এর আগে কখনো বিয়ে দেখিনি, হয়তো এগুলো নিয়মের মধ্যে পড়ে। যাই হোক, তোমরা আশা করি অনেকেই জানো, মানে দেখেছো অনেকে। তো এটা হচ্ছে সব শেষের পর্ব, মানে পা ধুইয়ে দেওয়া হচ্ছিলো, এইটুকু তো আমি দেখেইছি। আর এই দেখো, ফিরিটা ধরে পুরো মনে হচ্ছে প্যান্ডেল ফুটো করে উপরে উঠে যাবে বোন। আর বোনাই তো নর্মালি দাঁড়িয়ে আছে, বোনকে যতই উপরে তোলো না কেন, লাস্টে কী করলো দেখো, বোনাইকেও চেয়ারের উপরে তুলে দিল। তো যাই হোক, প্যান্ডেলটা ছোটোই ছিল, হাইটে শর্ট ছিল, তো কিছু করার নেই, ফুটো হয়েই বোন বেরিয়ে যেত, তাই আর বেশি চাপ নিল না। বোনাই মাথাটা নতই করে পড়ে নিল, তো বেশিক্ষণ ধরে রাখতে পারছিল না, যে কারণে নিচে নামিয়ে দিল। এভাবে মালা বদলটা কমপ্লিট হলো। তো এরপর যেসব নিয়মগুলো আছে সেগুলো করছিল, আমি জানি না এগুলোকে কী বলে। তো তারপরে আগুনে খই ঢালা হচ্ছিল, আর আমি জানি না ওদের মধ্যে কী নিয়ম আছে, ওই একবার করে খই ঢালছে আগুনে, আর একবার করে এসে ওই যে নোড়াটা দেখতে পাচ্ছ ওটাকে একবার করে সরাচ্ছে। এইটা বেশ অনেকটা বার। এরপর আগুনে খই ঢালছিল, আর একটা একটা করে ঘর ওই যে গোল গোল করে রাখা হয়েছে নোড়া দিয়ে আর কি, পায়ে নোড়া দিয়ে আর কি ধাক্কা দিয়ে ওটাকে সরাচ্ছিল। এইভাবে বেশ কয়েকবার, মানে 6বার পা দিয়ে মানে সরিয়ে যেতে হবে। দেখো তোমরা, এটা হয়তো একটা নিয়ম। যাই হোক, আমার এরকম কোনো নিয়ম সম্পর্কে কোনো আইডিয়া নেই, আর আমি কখনো সেভাবে বিয়ে দেখিও নি। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে জানিও এগুলোকে কী বলে। তো এইভাবে দেখো একটার পর একটা করে এগিয়ে যাচ্ছিলো, আর এইভাবে একটা একটা করে মানে নোড়া দিয়ে পা ঠেলে একটা একটা করে রাউন্ড মানে কাভার করতে অনেকটা সময় লাগছিল। আর আমি তো বসে ঝিমোচ্ছিলাম, মানে সারাটা দিন তো ঘুমানোও নেই, জাগা। তো আমার এত টায়ার্ড লাগছিল, আমি ভাবছিলাম কখন এই নিয়মকানুনগুলো শেষ হবে কী জানি। তো তারপর ফাইনালি শেষ হলো, এবং ওরা বিয়ের জন্য আর কি বসে পড়লো। আর এখানে ব্রাহ্মণ সেট করে দিচ্ছিল যে মানে কিভাবে সিঁদুরটা দান করবে, তো সেই সব নিয়মগুলো বলছিল। আর তারপর উনি মন্ত্র পড়া শুরু করে দিল। তো আমরা এতক্ষণ ধরে যে মুহূর্তটার জন্য অপেক্ষা করেছিলাম সেটা সম্পূর্ণ হলো, সিঁদুর দান সম্পূর্ণ হলো আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন।